বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। এই দার্সে আমরা শিখব ফিল মুজারাকে নাফি ও নাহি করার পদ্ধতি। নাফি অর্থ হলো না বোধক, আর নাহি অর্থ হলো নিষেধ। যেমন সে যাবে না, এটা হচ্ছে সংবাদ না বোধক, আর সে যেন না যায় এটা হচ্ছে নিষেধ। তুমি খাচ্ছ না, এটা হচ্ছে সংবাদ না বোধক, আর তুমি খেও না এটা হচ্ছে নিষেধ নাহি। তাহলে নাবোধক, সাধারণ নাবোধককে নাফি বলা হয়, আর নিষেধকে নাহি বলা হয়। তো ফেল মুজারা থেকে আমরা কিভাবে নাফি এবং নাহি করব এবং কয় ধরনের নাফি আছে সেটা আমরা এই দার্সে শিখব। তো আমরা প্রথমে ডান দিকে চলে যাই। ইয়াদরিবু, ইয়াদরিবানি, ইয়াদরিবুনা, এরপরে তাদরিবিনা। আমরা এখানে চারটা সিগা নিয়েছি ফেল মুজারের দরাবা থেকে। ইয়াদরিবু সে প্রহার করে করছে করবে, ইয়াদরিবানি তারা দুজন প্রহার করে করছে করবে, ইয়াদরিবুনা তারা সকলে প্রহার করে করছে করবে। এরপর হচ্ছে তাদরিবিনা, তুমি একজন মহিলার জন্য, এটা তুমি একজন মহিলা প্রহার করো করছো করবে। 14 সিগা নিলাম আমরা, 14 সিগা থেকে চারটা সিগা নিলাম। এই চারটা সিগার মধ্যে আমরা নাফি এবং নাহি করে দেখাবো। তো প্রথমটা হচ্ছে এটা হা বাচক মুজারে, অর্থাৎ সে করে করছে করবে, সে প্রহার করে করছে করবে। আমরা ওটা খেয়াল করি, প্রথম সিগাতে শেষে পেশ ইয়াদরিবু, দ্বিতীয় সিগাতে শেষে আলিফ এবং নুন ইয়াদরিবানি, তৃতীয় সিগাতে শেষে ওয়ানুন ইয়াদরিবুনা, চতুর্থ সিগাতে শেষে ইয়ানুন তাদরিবিনা ইয়ানুন। এই জিনিসটা খেয়াল রাখবে, যেহেতু এই জিনিসগুলো পরিবর্তন হবে, শেষের বিষয়গুলো পরিবর্তন হবে। তো এই ফেল মুজারাকে যখন আমরা সাধারণ নাফি করব, না বোধক করব, অর্থাৎ ইয়াদরিবু সে প্রহার করে করছে করবে, এটাকে যখন না করব তখন কি করতে হবে? তখন লা যোগ করতে হবে। আই লা ইয়াদরিবু সে প্রহার করে না, করছে না, করবে না, সে মারে না, মারছে না, মারবে না। সাধারণ নাফি। লা ইয়াদরিবানি তারা দুজন মারে না, মারছে না, মারবে না। লা ইয়াদরিবুনা তারা সকল পুরুষ মারে না, মারছে না, মারবে না। লা তাদরিবিন তুমি একজন মহিলা মারো না, মারছো না, মারবে না। সংবাদ এটা, সাধারণ নাফি এটা। তো লা যোগ হয় কখনো কখনো মা, আমি শুরুতে দিয়েছি এখানে মা দিয়েছি, দেখুন মা উপরে মাও হয়, কখনো কখনো মা যোগ হয়, সাধারণত লা দিয়ে হয় সাধারণ নাফিটা। উপরে শিরোনামটা খেয়াল করুন, সাধারণ না বোধক, এটা হচ্ছে সাধারণ না বোধক। সে মারে না, মারছে না, মারবে না। এরপরে এরপরের বাম পাশের ঘরে আসি, এখানে শুরুতে লান যোগ হয়েছে। এটা কেন? এটা হচ্ছে ভবিষ্যতে জোরালো না বোধক। অর্থ তখন কেমন হবে? অর্থ হবে অবশ্যই মারবে না। তাহলে অবশ্যই মারবে না, জোরাল তাকিদ দেওয়া আছে এখানে, তাকিদ পাওয়া গেল। আর মারে না, মারছে না, মারবে না, যে তিনটা কাল ছিল সেখান থেকে একটা কালে চলে গেল, সেটা হচ্ছে ভবিষ্যৎকালে, অর্থাৎ অবশ্যই মারবে না। তাহলে মারে না, মারছে না, বাদ চলে যাবে। তাহলে তিন কালের মধ্যে একটা কাল অবশিষ্ট থাকবে, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। এই জন্য বলা হয়েছে ভবিষ্যতে জোরালো না বোধক, ভবিষ্যতে জোরালো না বোধক। তাহলে লান যোগ করলে ভবিষ্যতে জোরালো না বোধক হয়। আমরা একটা শিখে দেখি, লান ইয়াদরিবা, লান ইয়াদরিবা সে অবশ্যই মারবে না, লান ইয়াদরিবা সে অবশ্যই মারবে না। এটা হচ্ছে শাব্দিক পরিবর্তন। লান আসলে ফেল মুজারার অর্থ কি হয়ে যাবে? ভবিষ্যতে জোরালো না বোধক হয়ে যাবে, অবশ্যই করবে না বোঝাবে। এখানে আর একটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে শাব্দিক পরিবর্তন, হরফের মধ্যে পরিবর্তন। সেটা হলো লান আসার পরে ফেল মুজারার শেষে একটা পরিবর্তন আসবে। তো শেষে কি কি থাকে? শেষে ইয়াদরিবু ছিল, এখানে ইয়াদরিবা হয়ে গিয়েছে লান আসার কারণে। এরপরে ইয়াদরিবানি ছিল, নুন পড়ে গেছে, আলিফের পরে নুনটা পড়ে গেছে। ইয়াদরিবুনা ছিল, এরপর ওয়ার পর নুনটা পড়ে গেছে, তারপরে তো আলিফ এসেছে, লেখার মধ্যে এটা পড়া হবে না। এরপর তাদরিবিনা ছিল, এখানে নুনটা পড়ে গেছে। তাহলে যে জিনিসটা ঘটে সেটা হলো পেশ থাকলে জবর হবে, নুন থাকলে পড়ে যাবে। আবার বলি, ফেল মুজারের শেষে যদি পেশ থাকে তাহলে জবর হবে, আর যদি শেষে নুন থাকে, সেটা আলিফের পরে হোক, ওয়ার পরে হোক বা ইয়ার পরে হোক, নুন থাকলে নুনটাও পড়ে যাবে। তাহলে লান আসার কারণে শাব্দিক পরিবর্তন হলো, ভবিষ্যতে চলে যাবে নাবোধক অর্থে তাকিদের সাথে। আর এখানে আক্ষরিক পরিবর্তন, যেটা বাহ্যিক পরিবর্তন হবে, সেটা হবে পেশ থাকলে জবর হবে, নুন থাকলে পড়ে যাবে। পেশ থাকলে জবর হবে, নুন থাকলে পড়ে যাবে। ইয়াদরিবু হয়ে যাবে লান ইয়াদরিবা, আর ইয়াদরিবানি হয়ে যাবে লান ইয়াদরিবা। এরপর আসুন লাম যোগ হলে কি হয়। লাম, লাম যোগ হলে অতীতে জোরালো না বোধক, অতীতে জোরালো না বোধক হয়ে যাবে। তাহলে অতীতকালে চলে যাবে। ফেলে মুজারার অর্থ ছিল মারে, মারছে, মারবে, সেখান থেকে হয়ে যাবে মারে না, সেখান থেকে কি হয়ে যাবে? মারে না, অবশ্যই মারে না। অতীতে জোরালো না বোধক, অতীতে জোরালো না বোধক, অবশ্যই মারবে না। তখন লাম আসলে
শাব্দিক অর্থ হবে অবশ্যই মারবে না, এটা অর্থগত পরিবর্তন। আর শব্দগত পরিবর্তন কি হবে? পেশ থাকলে সাকিন হবে, নুন থাকলে পড়ে যাবে, লানের মতো। লানে পেশ থাকলে জবর হয়, নুন থাকলে পড়ে যায়। আর লামে পেশ থাকলে সাকিন হবে, নুন থাকলে পড়ে যাবে। যেমন লাম ইয়াদরিব, তাহলে শুরুতে দেখুন ডান পাশে ইয়াদরিবু ছিল, সেটা লাম আসার কারণে কি হবে? লাম ইয়াদরিব। আর যেগুলোতে নুন ছিল সেগুলো লান আসলেও পড়ে যাবে, আর লাম আসলেও পড়ে যাবে। তাহলে হয়ে যাবে লাম ইয়াদরিব, লাম ইয়াদরিব, লাম ইয়াদরিবা, লাম ইয়াদরিবু, লাম তাদরিবি, নুন পড়ে যাবে, অর্থ হবে অবশ্যই মারবে না। এরপরে লা নিষেধের জন্য আসে, তো তফাৎ কি? এখানে দ্বিতীয় ঘরে দেখি আমরা, এখানে লাটা নিষেধ না বোধক করার জন্য এসেছে, আর এখানে লাটা এসেছে নিষেধের জন্য। এটা ব্লু কালার, নফিগুলো হচ্ছে ব্লু কালারে দেওয়া আছে নীল রঙের, আর নিষেধ যেটা সেটাকে রেড কালার করেছি লাল রং। তো এখানেও লা আছে, এখানেও লা আছে, তফাৎ কোথায়? তফাৎ হলো শেষে, অর্থাৎ না বোধকের লা আসলে শুধু অর্থগত পরিবর্তন হয়, শেষে কোনো পরিবর্তন হবে না। মা ইয়াদরিবু, লা ইয়াদরিবু, লা ইয়াদরিবানে, লা ইয়াদরিবুনা, লা তাদরিবিনা, হ্যাঁ, শেষে কোনো শাব্দিক পরিবর্তন হয়নি। কিন্তু যখন লাটা আমি নিষেধের অর্থে আনবো, তখন শেষে ওই লাম আসলে যা হয়, শেষে সাকিন হয়, পেশ থাকলে সাকিন হয়, নুন থাকলে পড়ে যায়। লা আসলেও পেশ থাকলে সাকিন হবে, নুন থাকলে পড়ে যাবে। তাহলে লা এটা নিষেধের জন্য আনা যেতে পারে, আবার লাটাকে নাফির জন্য, নাবুদকের জন্য আনা যেতে পারে। নাবুদকের জন্য আনলে সেক্ষেত্রে শেষে কোনো পরিবর্তন হবে না, শাব্দিক পরিবর্তন। আর নিষেধের জন্য আনলে শেষে একটা শাব্দিক পরিবর্তন হবে, সেটা হচ্ছে পেশ থাকলে সাকিন হবে, আর নুন থাকলে পড়ে যাবে। লাম আসলে অতীতকালে চলে যাবে নাবুদকে, তখন পেশ থাকলে সাকিন হবে, নুন থাকলে পড়ে যাবে। লান আসলে ভবিষ্যতে নাবুদক হবে, তাও এখানে পেশ থাকলে জবর হবে, নুন থাকলে পড়ে যাবে। আমরা পূর্ণাঙ্গ রূপান্তরটা দেখব, প্রত্যেকটার আবার অনুশীলন আছে, সেটা আলাদা ভিডিওতে দেওয়া হবে। এখানে পূর্ণাঙ্গ রূপান্তর আমরা দিয়ে দিয়েছি। লাইয়াদরিব, লাইয়াদরিবা, লাইয়াদরিবু, অর্থ সহকারে পড়বো। সে অবশ্যই প্রহার করবে না, তারা দুজন অবশ্যই প্রহার করবে না। লাইয়াদরিবু, তারা সকলে অবশ্যই প্রহার করবে না। লান তাদরিবা, সে একজন মহিলা অবশ্যই প্রহার করবে না। লান তাদরিবা, তারা দুজন মহিলা অবশ্যই প্রহার করবে না। লাইয়াদরিবনা, এই মহিলা বহুবচনের যে নুনটা সেটা আবার পড়বে না। লান ইয়াদরিবনা, লান তাদরিবনা, এগুলো হচ্ছে মহিলা বহুবচনের নুন, এগুলো পড়বে না। এরপরে মাঝুল সিগে দিয়ে এনেছি, লাইঙ্গু দোরাবা, অবশ্যই তাকে প্রহার করা হবে না। লাইঙ্গু দোরাবা, অবশ্যই তাদের দুজনকে প্রহার করা হবে না। প্রথম সিগের অর্থ আমি এখানে দিয়ে দিয়েছি, অবশ্যই প্রহার করবে না, অবশ্যই প্রহার করা হবে না। বাকি 14 সিগের রূপান্তর আপনারা খুব ভালোভাবে 10 বার অবশ্যই অর্থ সহকারে পড়বেন। এরপর অনুশীলনটা আমরা আলাদা ভিডিওতে দিব। লাম দিয়ে দিয়েছি, লাম ইয়াদরিব, এখানে সাকিন হবে। এখানে কি হবে? এখানে ইয়াদরিবা হবে না, ইয়াদরিব হবে, কারণ লাম আসলে পেশ থাকলে সাকিন হয়, নুন থাকলে পড়ে যায়। তাহলে এখানে হবে লাম ইয়াদরিব, এখানে জবরটা ঠিক করে দিচ্ছি, লাম ইয়াদরিব, আরবি করতে হবে, লাম ইয়াদরিব হবে। এখানে ইয়াদরিব, লাম ইয়াদরিবা, লাম ইয়াদরিব, এখানে লাম তাদরিব হবে। লাম তাদরিব, লাম তাদরিবা, লাম ইয়াদরিবনা, এখানে একই অর্থ, একই অবস্থা। এগুলো ঠিক করে নিতে হবে, বুঝতে হবে। যেখানে লান আসলে জবর হয়, কিন্তু আপনার লাম আসলে সাকিন হবে। পেশের জায়গায় লান আসলে জবর হয়, আর লাম আসলে অতীতকালে চলে যাবে এবং লাস্টে সাকিন হবে। একই অবস্থা এখানেও লাম ইউদরব হবে, লাম ইউদরব। এরপর হচ্ছে লাম তুদরব, এরপর হচ্ছে কি লাম তুদরব, এখানেও সাকিন হবে। এরপর এখানে মোট 5টা সিগাতে পরিবর্তনটা হয়, লাম উদরব, লাম নুদরব, আমাদেরকে অবশ্যই প্রহার করা হয়নি। হ্যাঁ, লাম ইয়াদরিব, সে অবশ্যই প্রহার করেনি। লাম ইয়াদরিবা, তারা দুজন অবশ্যই প্রহার করেনি। এরপর হচ্ছে নাহি, নিষেধের জন্য লা যোগ হবে নাফির মতোই, কিন্তু শেষে ওই লামের মতো আমল হবে। লাম আসলে যেমন হয় শেষে, নিষেধের লা আসলেও তেমন হবে। অর্থ লা ইয়াদরিব, সে যেন প্রহার না করে, লা ইয়াদরিবা, তারা যেন প্রহার না করে। এভাবে 14 সিগা অনুসরণ করবো। আর লা ইউদরব, লা ইউদরবা, লা ইউদরব, তাকে যেন প্রহার করা না হয়। লা ইউদরবা, তাদের দুজনকে যেন প্রহার করা না হয়। এভাবে আমরা রূপান্তরগুলো ভালোভাবে পড়বো। অনুশীলন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী দার্সে ইনশাআল্লাহ অনুশীলনটা আসবে। এর আগে আপনারা পড়াগুলো খুব ভালোভাবে রপ্ত করে ফেলবো, রূপান্তরগুলো যেভাবে বলা হয়েছে সেভাবে শিখবো ইনশাআল্লাহ।